ইসকনের এই পুরস্কারের পিছনে কিন্তু শত শত কোটি টাকার লেনদেন আছে। গোবিন্দ প্রামাণিকের যদি ইন্টারভিউ গুলো পড়েন দেখবেন যে সে কিন্তু নিজে বলেছে যে 5ই আগস্টের পরে তাকে ভারত সরকার এবং গোয়েন্দা সংস্থারা ওখানকার তাকে অ্যাপ্রোচ করেছে, তাকে জাতীয় নেতা বানাবে, হিন্দুদের নেতা বানাবে, কিন্তু এটা উনি করতে কিন্তু অস্বীকার করেছেন। অতএব এইরকম চিন্ময়ের মতো একটা চাইল্ড মলেস্টার, যিনি বাচ্চা শিশুদেরকে মানে অ্যাবিউজ করেছেন, যাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে তিনি, চিন্ময় কিন্তু ইসকনের বিরুদ্ধে পর্যন্ত মামলা করেছে, তাদের সম্পর্কটা এই লেভেলের। হুম। তো সেই জায়গা থেকে ভারতের এই আচরণগুলো হচ্ছে যে খুবই বৈপরীত্যের জায়গায় রয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে হিস্টোরিক্যালি, কিন্তু আবার ইসকন তাকে বের করে দিয়ে ইসকন তো আবার তার জন্য মানে এই গ্রেপ্তার প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া সেখানেও তো তার একটা প্রতিক্রিয়া দিচ্ছে, মানে তার বহিষ্কৃত নেতা নিয়েও। হ্যাঁ এটা করছে হচ্ছে যে আপনার বাইরের ইনফ্লুয়েন্স আসছে, এবং মেইন স্ট্রিম অনেক হিন্দু নেতারা কিন্তু এই আচরণটাকে সন্দেহজনক বলেছে। গোবিন্দ প্রামাণিক বলেছে যে আমরা গত বছর, তার আগের বছর পূজাকে কেন্দ্র করে যে আপনার মন্দির ভাঙচুর হয়েছে, হিন্দুরা খুন হয়েছে, এগুলো নিয়ে যখন আমরা বিচার দাবি করেছি ভারতীয়দের কাছে, ভারতের যা রাজনীতিবিদদের কাছে দাবি করেছি, প্রেসে দাবি করেছি, তখন কিন্তু এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এই ইসকন মিলে কাউন্টার প্রেস কনফারেন্স করে সারা পৃথিবীকে বলেছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো অত্যাচার নির্যাতন হচ্ছে না। তাহলে এই কাউন্টার ন্যারেটিভটা তাহলে কোত্থেকে আসতেছে? এবং গোবিন্দ প্রামাণিকের কথা দেখলে দেখবেন সে কিন্তু জেনুইনলি এখানকার হিন্দু সম্প্রদায়ের স্বার্থ ধরে রাখার জন্য যা যা করণীয়, সে দেখবেন এই দাবিগুলো কিন্তু সে তুলছে। অতএব এই মেইন স্ট্রিম ভয়েসটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না। আমরা গত 16 বছর দেখেছি যারা দিল্লির পারপাস সার্ভ করেছে, যাদের টার্গেট ছিল হচ্ছে জিও পলিটিক্স, ভূ রাজনীতি, বিজেপির রাজনীতি। আর একটা বিষয় দেখবেন যে মনস্তত্ত্বে ভারত একটা অখণ্ড ভারতের আইডিয়াতে বিশ্বাস করে। এটা কংগ্রেস থেকে শুরু করে সফট ফ্যাসিস্ট আছে, আর একটা হলো হার্ডকোর ফ্যাসিস্ট আছে। বিজেপির যারা আদি পিতা ছিল, সাভারকার, গোলওয়াকার, এরা সবাই কিন্তু আপনার কংগ্রেসের নেতা ছিল এক সময়। এখান থেকে তারা বের হয়ে এসে এই ধরনের এক্সট্রিম অর্গানাইজেশন করেছে, যারা ওপেনলি তাদের লিটারেচারে বলেছে যে তারা হিটলারকে মহাপুরুষ মনে করে, হিটলারের আদর্শ দ্বারা তারা খুবই অনুপ্রাণিত। এবং আরএসএস এর অনেক লোককে আপনার জার্মানিতে পাঠানো হয়েছিল হিটলার কিভাবে দেশ শাসন করছে সেটা দেখবার জন্য। তো এই ধরনের একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, সফট এবং হার্ডকোর মিলায়ে, তারা বিশ্বাস করে না যে ভারতের চারপাশে কোনো স্বাধীন রাষ্ট্র থাকতে পারে।